আপনাদের সমস্যাটা কি? আমরা রাস্তা আটকাইছেন কেন? সময় বর্ষা, তা আবার এত সুন্দর কদম ফুলে একান্ত নির্জনে নির্যাস যদি উপভোগ না করি যৌবনে পূর্ণাঙ্গতা আসবে কোথা থেকে? এসব কি আজেবাজে বলছেন? আপনাদের মা বোন নেই? আপনারা আমার রাস্তা ছাড়ুন, না হয় একসময় কর দিতে বাধ্য হব। তা অবশ্য দিবেন, তার আগে পূর্ণাঙ্গ নারীর মর্যাদা গ্রহণ করব। ছি, কি জঘন্য! সোজা আঙ্গুলে কি উঠবে না দেখছি। দাঁড়া, আমি তোদেরকে তোদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করব। তারা সুযোগ কোথায়? বয়েস পজিশন রাইট নাও। এই ছড়া বেটা। ট্রেকিং তো এখানে দেখাচ্ছে, এখান থেকে মানে কলটা গিয়েছিল। একটু আপনি এখানে দেখেন এই আশেপাশে দেখেন কোনো কিছু পাওয়া যায় কিনা কোনো কিছু। স্যার একটা মোবাইল পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ, আমি তো কল দিয়েছি এটা। দেখুন তো। তাহলে এখানে মোবাইল যত পেয়েছে এখানে বিক্রি। হ্যাঁ, কল আসছে। হ্যাঁ, কল আসছে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, এখানে দেখো বিক্রি আরো আছে কিনা, বিক্রি মনে আশেপাশে আছে, খুঁজো ভালো ভালো। ওকে, এটা রাখো, এটা আশেপাশে খুঁজো। স্যার ব্যাগ পাওয়া গেছে স্যার। তাই নাকি? হ্যাঁ, অন্যও আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো দেখো বিক্রি। হ্যাঁ, ভিকটিম পাওয়া গেছে, ভিকটিম আছে। হ্যাঁ, বিক্রির কাছে দাও। এই বিক্রি করে আছে দেখো। মনে জ্ঞান হারিয়ে ফেলেছে এই অবস্থায়। আচ্ছা দেখি পানি। পানি ছিল একটু হ্যাঁ, পানি আছে। দাও, একটা মুখ ছেড়ে দাও। হ্যাঁ, উঠে বসুন উঠে বসুন। কি নাম আপনার? অর্পা, আমার এখান থেকে একটা কল দিতে এসেছি। মোবাইলটা দিকে অফিসার, এই মোবাইলটা কি আপনার? এটা কি আপনার?
কি হয়েছে বলেন তো, সমস্যা কি এখানে? বিষয়টা খুব লজ্জার, ঘৃণাদায়ক। তবুও স্যার আমি ন্যায় বিচার চাই। ওকে, ডোন্ট ওয়ারি। আপনার সাথে যদি অন্যায় হয়ে থাকে অবশ্যই ন্যায় বিচার পাবেন, তাই ন্যায় হচ্ছে আইনের ধর্ম। স্যার আমি প্রতিদিনের মতো কর্মস্থলের দিকে যাচ্ছিলাম, 3 জন নরপশু আমাকে ধরে জঙ্গলের দিকে নিয়ে আসছে। তারপর আমি অজ্ঞান হয়ে যাই, তারপর আমি কিছু জানি না। অর্পা, কন্ট্রোল ইউরসেলফ, ডোন্ট ক্রাই। তোমার পক্ষে কোনো সাক্ষী প্রমাণ আছে বা প্রত্যক্ষদর্শী কেউ দেখেছে তোমাকে নিয়ে এসেছে এদিকে? স্যার রাস্তায় কেউ ছিল না, রাস্তাটা পুরোপুরি ফাঁকা ছিল, আমি কাউকে দেখিনি। চেষ্টা করেন, এমনকি আপনার নজরে পড়েছে যা কিছু আপনাকে হেল্প করতে পারে বা পূর্বের কোনো পরিচিত অপরাধীরা যা আমরা আপনাকে হেল্প করতে পারবো। না স্যার, আমি তাদের কাউকে চিনি না, কিন্তু তাদের ফেসটা আমার মনে আছে আর তাদের বাইকের নাম্বারটা মনে আছে। দ্যাট ইজ গুড, ডোন্ট ওয়ারি, আপনি ন্যায় বিচার পাবেন। গাড়ি নাম্বারটা বলেন তো। অফিসার, গাড়ি নাম্বারটা অফিসার, এই মোটরসাইকেলের নাম্বার জরুরি ভিত্তিতে বিআরটিতে যাচাই করবেন, যাচাই করে আমাকে জানাবেন। ইয়েস স্যার, জানাচ্ছি। অফিসার, ইয়েস স্যার। মেয়েটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অবশ্যই স্যার। আর তার চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয়, সন্ধ্যার ভিতরে আমার মেডিকেল রিপোর্ট চাই। অবশ্যই স্যার। সরফরাজ, বন্ধু বল। আজ কিন্তু হেভি এনজয় হয়েছে। তাহলে তো আবার মাথাকে দর্শন আনতে হয়। অবশ্যই আসবে, সেই ব্যবস্থা আমি সিকিউরিটি ক্যামেরা দিয়ে করে রেখেছি। হ্যালো। হ্যালো অর্পা, আমি সাব ইন্সপেক্টর শাওন বলছিলাম। জি স্যার বলেন। আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে তোমার রিপোর্ট আসলে নেগেটিভ এসেছে, কারণ কোনো হরমোনের নমুনা পাওয়া যায়নি। আমি নিশ্চিত অপরাধীরা কন্ডোমের ব্যবহার করেছে। সো আমি নিরুপায়, পারলে ক্ষমা করে দিও। আর কোনো প্রকার ইঙ্গিত পেলে অবশ্যই আমাকে ইনফর্ম করো। ন্যায়ের স্থাপনায় আমি স্বতন্ত্র ভূমিকা সবসময় পালন করব। হ্যালো জানু, কেমন আছো? আমি কি বলি শোনো, থানা পুলিশ করে লাভ নেই। আমি ভিআইপি চৌধুরীর পুত্র, কিন্তু তোমার জন্য খুব কষ্ট হয়। আমরা তোমাকে পূর্ণাঙ্গভাবে উপভোগ করলাম, কিন্তু কোনো প্রমাণ রইল না। সবই কন্ডোমের জাদু। আর তোমার জন্য গুড নিউজ, আমরা কিন্তু তোমার ভিডিও রেকর্ড করেছি। উফ, কি হট! যদি সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি না হতে চাও, তাহলে আধা ঘন্টার মধ্যে নির্জন পাকে চলে আসো, সম্পূর্ণ একা। যদি কোনো ধরনের চালাকি চেষ্টা করো, একটি বাটন ক্লিক করব, সারা বিশ্বে তুমি পডকাস্ট। বাই বাই সুইটি। হ্যাঁ অর্পা, বলো কি হয়েছে? স্যার ওরা আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে হুমকি দিতেছে, বলে নাকি ওরা আমার ভিডিও রেকর্ড করছে, রেকর্ড করে নাকি ভাইরাল করে দেবে আমি না গেলে। স্যার এখন আমি কী করবো আপনি বলেন, স্যার একটা ব্যবস্থা করেন। ডোন্ট ওয়ারি, দ্য জাজ ইজ কামিং অন। তুমি নিশ্চিন্তে যাও, খুব শীঘ্রই এক মহাপ্রতাপশালী যোদ্ধা তোমার দুর্গরায় হাজির হবে।
সুস্বাগতম সুস্বাগতম স্নেকি আলম। হোয়াট এ সিগনেস! আপনার নেশা আমাকে পাগল করে দিয়েছে। তাহলে টি-20 শুরু হয়ে যাক। প্রথম পাওয়ার পেলে আমি খেলবো বন্ধু। আপনারা আমাকে বারবার লাঞ্ছিত করছেন। আমার যা কিছু ছিল আপনারা সব কিছু নষ্ট করে দিচ্ছেন। এখন তো আমি একটা জীবন্ত লাশ, এই লাশের সাথে আর কি করতে চান? যা হইবার তা হইয়া গেছে, এখন আর কথা বাড়াইয়া লাভ নাই। আমি কি বলি তা মন দিয়া শুনি। আমাদের সাথে কোঅপারেটিভ হোক, আমরাও মজা পাবো, তুইও মজা পাবি। তো ডোন্ট ওয়েস্ট দ্য টাইম, কাম অন বেবি। ছি, এই, আচ্ছা, ছি, মানুষ তো জঘন্য হতে পারে। জঘন্যতা দেখছিস তুই, এখন তোকে আসল জঘন্যতার সাথে পরিচয় করাবো। চল। এই, আচ্ছা, কমরেড খান, ভিক্টোরিয়া ল কলেজের সাবেক বিপি, মহাপ্রতাপশালী ছাত্র নেতা, যার নামের সাথে কিনা বরিষ্কারে ফার্স্ট ক্লাস ডিগ্রি লাগানো হয়েছে। হ্যাঁ, তা অবশ্য সঠিক বলেছিস। সবই তোমার শ্রদ্ধেয় পিতা বিলিয়নিয়ার চৌধুরীর কৃপা। স্যালুট প্রকৃতির তরে, কারণ আম বৃক্ষে কখনো নিম ধরে না। উনি ঠিকই নিজের মতো একটা নপুংসক দানব জন্ম দিয়ে গিয়েছেন। খান, মুখে লাগাম দে, নয়তো তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। রাস্কেল, যা স্বপ্ন সম্ভব না তা বাস্তবে মুখে আনতে নেই। আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করিস না, না হয় তোদের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। যা, দিলাম না তোদের কাজে বাধা। সারা জীবন যত ধরনের অপরাধ করেছিস সব কিছুর জন্য পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ কর, আর মেয়েটার ভিডিওগুলো ডিলিট করে দে। আমি বিলিয়নিয়ার চৌধুরীর ছেলে, পুলিশ আমার পকেটে নিয়ে করি, বুঝলি? তুই কোন চৌধুরীর কথা বলছিস, যে কিনা নারী পাচার আর মাদক চোরা কারবার করে আঙুল ফুলে কলা গাছ হয়েছিল? হ্যাঁ, অবশ্যই আমি ওই জানোয়ারটাকেও দেখে নেব, তার আগে তোকে দেখে নিচ্ছি। খান, মনে রাখিস, আমার বাবা তোকে জিন্দা ছাড়বে না। যা বাবা বাবা বাবা, তোর বাবা কি করবে আমার জানা আছে। ওর গলায় আমি ঘন্টি ঝুলিয়ে ছাড়বো, ঘন্টি ঘন্টি। কমরেডস, পজিশন রাইট নাও। কমরেডস, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত। ইয়েস স্যার। জানোয়ারগুলো এই মেয়েটার সাথে যা যা করছে তোমরাও তাদের সাথে তাই করবে। সমাজে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এটাই প্রথম কমরেডসের প্রথম সমাজবাদী আন্দোলন। কেমন লাগতেছে ভাইয়েরা? সারা জগতে তোমরা ব্রডকাস্ট হবে ভাইরা। কি বুঝলেন? এই র্যাপ ফিকশন এখন সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে এবং রাষ্ট্রীয় ইস্যুতেও পরিণত হয়েছে। পাপের বিনাশ সুনিশ্চিত। যা আপনারা দেখেছেন তারও বিনাশ হবে, যা আপনারা দেখেন নাই সমাজের অগোচরে রয়ে গেছে তারও বিনাশ হবে। আর সমাজের সুশীলদের তো আমি বলতে চাই, সমাজের আনাচে কানাচে যেখানেই পাপ দেখবেন সেখানেই নিজের ভিতরের কমরেডটাকে জাগ্রত করে তুলুন, তাহলে দেখবেন পাপ বলতে আর কিছুই থাকবে না। আর র্যাপিস্টদের বলছি, শুধরে যাও, হয়তো কমরেড খান এসে যাবে।